দোহের আজকের নিবেদন সুদীপা বর্মন রায়ের লেখা দুই সখীর টেলিফোনিক কথোপকথন। শেষ পর্যন্ত তোমাকে চাই। প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই। এক কাপ চাই আমি তোমাকে চাই। শীতের বিকেল বড় ক্ষণস্থায়ী। দুপুর আসতে না আসতেই সন্ধ্যের লালচে বাদামি আলো ঘিরে ধরে চারপাশটা। মন খারাপ লাগে দুই সখীর। এর চেয়ে কাঠ ফাটা গ্রীষ্মও ভালো, অন্তত নদীর ঘাটে বসে দক্ষিণা বাতাসে নিজের মনের প্রাণের আবোল তাবোল কথাগুলো জোয়ারের জলে ভাসিয়ে মন আর পেট হালকা তো করা যায়। আজ কিন্তু ওই দুই সখী না না দাঁড়ান গল্পটা যেভাবে শুরু হলো। হ্যালো, কি হয়েছে বল। হলো সই আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই। তা না কে বারণ করলো তোকে? আর বারণ করলেই যেন তুই আমাকে না বলে থামবি। আরে বোকা, এটা একটা বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত। একবার রবি ঠাকুর বোটে করে নদী পার হচ্ছিলেন। সেই বোটে কিছু অল্প বয়সী মেয়েরা নিজেদের মধ্যে হাসি ঠাট্টা কানাকানি করছিল। তাই দেখে কবিগুরু গানটা লিখেছে। আরে থাম, বন্দে ভারত ট্রেন শুরু করলে থামিস না কেন? এটা বিখ্যাত গান, এত অজ্ঞ নই যে জানবো না। তুই এমনভাবে গাইলি যে মনে হচ্ছিল স্লোগান দিচ্ছিস, আমার গান শুনতে হবে শুনতে হবে। আরে গলাটা ভালোই ছিল বুঝলি, অনেকদিন সাধা হয় না। শীতটাও কেমন পড়েছে দেখছিস না, তাই বসে গেছে পুরো। বসে গেছে, বেঁচে গেছিস। দাঁড়িয়ে থাকলে মারধর খেতিস জনগণের হাতে। তুই আমার প্রাণের বন্ধু হয়ে এভাবে বলবি না, মানে তোর গানের গলার কিন্তু উপকারী দিকও আছে। তাই নাকি? কিরকম বলতো শুনি। এই ধর না, কাল থেকে কানে বেকায়দায় কিছু বাদুড় ঢুকেছিল। তোর গানে পালাতে পথ পেল না। বাদুড় বলে, ওরে ও ভাই সজারু, আজকে রাতে দেখবি একটা মজারু। তুই সজারু, খালি কথায় কাঁটা আর কাঁটা। জানা যা, অন্য ফুল ভর্তি ডালে উড়ে যা। যেটা বলছিস আগে শোন। সমাজ সেবা আর 2 পয়সা উপার্জনও চাইলে হতে পারে। তাই নাকি? আরে বল তাড়াতাড়ি বল তাহলে। ধর, কারুর বাড়ির ভাড়াটে উচ্ছেদ হচ্ছে না বহুদিন ধরে। ও, তা এই ব্যাপারে আমি কি করব? আমি কি গুন্ডা বদমাশদের মতো গিয়ে হুমকি দেবো নাকি? আরে ধুর, হুমকি দিবি কেন? ওই ওই যে ওই গানটা আছে না, হারে রে রে রে, গানটা একবার গা। হারে রে 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 আমায় ছেড়ে দে। হ্যাঁ, ওতেই হবে। রোজ প্রাতঃকালে আর ঘুমোতে যাওয়ার আগে ভাড়াটের ঘরের সামনে তোকে নিয়ে গিয়ে 1 ঘন্টা এই গানটা গাওয়াতে হবে। ব্যাস, ভাড়াটে পালাবার পথ পাবে না, কাজ হয়ে যাবে। যেভাবে আমার গানের গলার অপমান করছিস, আমি রেগে গেলে এত হিংস্র হয়ে যেতে নেই বন্ধু। ভয় পেয়েছিস তো? হ্যাঁ, ভয় পেয়েছিস আমাকে, আমি জানি ভয় পাবি তুই। ভয় পেও না, তোমায় আমি মারবো না। কি আমার পালোয়ান এলেন রে, ওকে ভয় পেতে হবে আমায়? আয়নায় নিজেকে দেখে নিজেই ভয় পেয়ে যায়। ওই যে ওই কবিতাটা আছে না, আরে ওই যে রে, একা নড়ে কানে করে তেঁতুল পাড়ে ছড়ে ছড়ে, তুই সেই একা নড়ে। বললাম, বেশি হিংস্র হলে তোর চড়াই পাখির মতো হৃদয় যদি ফুস করে তুবড়ির মতো উড়ে যায়। তুই কি আমার বন্ধু না শত্রু? তখন থেকে খালি আসল কথাটা বলতেই দিচ্ছিস। বন্ধু, তোর মাথা থেকে পা, নখ থেকে লেজ
ছোট থেকে কামড়, সব কিছুই আমার নখদর্পণে। জানি জানি অনেক দিন আড্ডা হয় না, দেখা সাক্ষাৎ নেই, শীতের দাপটে তুই খেপচুড়িয়াস হয়ে আছিস, পেট ফুলেছে তোর, গ্যাস অম্বল আনচান মন। ঠিক বলেছিস রে। চল না আজকেই দেখা করি দুজনে, চা পান করতে করতে দুজনে গাইব। প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই। এক কাপ চাই আমি তোমাকে চাই।